আজকে আমাদের কাছে একটি ল্যাপটপ আসছে Lenovo। ল্যাপটপটি কাস্টমারের দীর্ঘদিন যাবৎ ফালিয়ে রাখার কারণে এখন ল্যাপটপটি চালু হইতেছে না। যে চার্জার লাগাইছি, চার্জিং বাতিও জ্বলতেছে না। সুইচ করে দেখতাছি ল্যাপটপটি অন হইতেছে না। এখন এই ল্যাপটপটা আমরা খুলে দেখব যে ল্যাপটপের মাদারবোর্ডে কি সমস্যা হয়েছে। এই যে মাদারবোর্ডটি এখন আমি চেক দিব যে মাদারবোর্ডে কোনো শর্ট আছে কিনা। চেক দেওয়ার দিতেছি যে মাদারবোর্ডের যেটা 5 ভোল্ট সেকশনের কয়েল, যে এই কয়েলে মান ঠিক আছে, এই কয়েলটা শর্ট নাই, কয়েলটার মান ঠিক আছে, এটা শর্ট নাই। এই কয়েলটার মান, এটারও মান ঠিক আছে, এই কয়েলের মানও ঠিক আছে, এই কয়েলটাও কোনো শর্ট নাই। তারপর আমরা এই কয়েলটা দেখি যে হ্যাঁ এটাও ঠিক আছে, এই কয়েলটাও শর্ট নাই। তারপরে আমরা এটা দেখি, এই কয়েলটা দেখি, হ্যাঁ এই কয়েলটাও ঠিক আছে, এই কয়েলটাও শর্ট নাই। আমাদের মোটামুটি 22-8 নাম্বার পিন দেখি, হ্যাঁ এটাও ঠিক আছে, এটাও শর্ট নাই। তারপরে আমরা এমডি প্রসেসর আর কি, এটা এই প্রসেসরের কয়েলগুলো ঠিক আছে, শর্ট নাই। হ্যাঁ এদিকের দুটোটা কয়েলই ঠিক আছে, কোনো শর্ট নাই। হ্যাঁ যে বোর্ডের এই পাশে দুইটা কয়েল আছে, এই দুইটা কয়েল দেখি শর্ট আছে কিনা। তার জন্য আমরা প্রথমে এই কয়েলটা মাপতাছি। হ্যাঁ এই যে এই কয়েলটাও ঠিক আছে, হ্যাঁ এটাও ঠিক আছে, আমাদের এই কয়েলটাও ঠিক আছে, এই যে এই কয়েলটাও ঠিক আছে। তারপর আমরা এই কয়েলটা দেখি, এটা হলো 3 ভোল্টের কয়েল আর কি, আমাদের 3 ভোল্টের কয়েলও ঠিক আছে। তারপর আমরা দেখব বোর্ডের ক্যাপাসিটার শর্ট আছে কিনা, বোর্ডের কোনো ক্যাপাসিটার শর্ট আছে কিনা আমরা এটা দেখব। হ্যাঁ আমাদের এটাও ঠিক আছে। তারপর আমরা বোর্ডের অপর পাশে দেখতাছি আর কোনো শর্ট আছে কিনা, বোর্ডে কোনো শর্ট আছে কিনা দেখতাছি। না, আমাদের বোর্ডে কোনো শর্ট নাই, আমাদের আপাতত পুরো বোর্ডেই ঠিক আছে, বোর্ডে কোনো শর্ট নাই। তারপরে আমরা এই পাওয়ার সাপ্লাই লাইনটা দিয়ে দেখি যে বোর্ডে কত লোড নেয়, কত এম্পিয়ার উঠে পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই আমরা দেখতেছি লোড নিছে 9 লোড নিছে। দেখি 19 ভোল্ট পুরা মাদারবোর্ডে পাইতাছি কিনা, 19 ভোল্ট এটা দেখব। এদিকে দেখতাছি যে 19 ভোল্ট পাইতাছে না। হ্যাঁ আমাদের মাদারবোর্ডে 19 ভোল্ট পাইতাছে না, কিন্তু আমাদের এদিকে এই জায়গাতে যে জায়গা দিয়ে ভোল্টেজটা ইনজেক্ট করছি ওই জায়গাতে 19 ভোল্ট আছে। এই জায়গাতে 19 ভোল্ট আছে, কিন্তু আমাদের মাদারবোর্ডে 19 ভোল্ট পাইতাছে না, পুরা মাদারবোর্ডে 19 ভোল্ট যাইতাছে না আর কি। এখন আমরা দেখব যে কি কারণে মাদারবোর্ডে 19 ভোল্ট যাইতাছে না।
তার জন্য আমরা ভালো করে একটু মেপে দেখি যে এদিকে 19 ভোল্ট ঠিক আছে, এদিকে 18 পয়েন্ট সামথিং ভোল্টেজ আছে, কিন্তু এই পাশে আমাদের কোনো ভোল্টেজ নাই। তার মানে এদিকে কোন একটা জায়গায় সমস্যা আছে, আমাদের সমস্যা আছে বোর্ডে। হ্যাঁ, এই যে সমস্যা পাইছি আমরা, এই যে দেখেন এদিকে একটা ছোট একটা পার্টস পুড়ে গেছে। এটা পুড়ে যাওয়ার কারণেই আমাদের মাদারবোর্ডে সমস্যা দেখা দিছে। এই যে ভালো করে দেখলে দেখা যায় এই যে পার্টসটা আর কি, এটা পুরো মাঝখান দিয়ে 2 ভাগের মতো হয়ে গেছে। এটা পুরোটা ড্যামেজ হয়ে গেছে। এখন আমরা এটা চেঞ্জ করে দেখব যে ঠিক হয় কিনা। এই যে আমরা চেঞ্জ করতেছি, এই যেটা আমরা উঠিয়ে লাইলাম। 7-8টা ছোট ক্যাপাসিটার আছে, ওইটা উঠিয়ে লাইলাম। এখন আমরা সেম অন্য একটা মাদারবোর্ড থেকে যেটা খুলে এই যে লাগাইতেছি, লাগাইলাম। সাথের ক্যাপাসিটারটা যে খুলছি ওইটাও লাগিয়ে দিতেছি। হ্যাঁ, আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটু ক্লিন করে নেব। আমাদের লাগানো কমপ্লিট, এই যে আমরা একটু ক্লিন করে নিতেছি। ক্লিন করে নিলাম। ক্লিন করার পরে এবার দেখি আমরা এম্পিয়ার দিয়ে, এবার আমাদের 10 নিছে। পাওয়ার সাপ্লাই লাইন দিয়ে দেখি এবার এই যে এই পাশে ভোল্টেজ নিয়ে দিয়ে দিলাম। যে পাশে আমাদের 19 ভোল্ট আছে। এখন এদিকে 19 ভোল্ট আছে, এই যে 19 ভোল্ট আছে এখানেও। এখানে 19 ভোল্ট আছে। এখন পুরা বোর্ডে আমাদের 19 ভোল্ট সাপ্লাই ঢুকছে। এখন আমরা দেখব যে 3 ভোল্ট তৈরি হয়েছে, আমাদের 3 ভোল্ট তৈরি হয়েছে। র্যামের কয়েল, এটাতে কোনো ভোল্ট তৈরি হবে না অন হওয়ার আগে। এই যে আমাদের এই যে 5 ভোল্টের কয়েল, হ্যাঁ আমাদের এই যে এই কয়েলও 5 ভোল্ট তৈরি হয়েছে। এখন আমরা দেখব সুইচে ভোল্টেজ আছে কিনা। আমাদের এই যে এখানে 3.3 ভোল্ট আছে সুইচে, আমাদের এখানেও সুইচে 3.3 ভোল্ট আছে। এখন আমরা ল্যাপটপটা অন করে দেখব অন হয় কিনা। এখন এই যে আমরা মিটারের মাধ্যমে ল্যাপটপটা অন করতেছি। এই যে আমাদের লোড উঠছে, ল্যাপটপ আমাদের অন হয়েছে, মাদারবোর্ড ঠিক হয়ে গেছে। এই যে আমাদের প্রসেসর হিট হইতাছে, এই যে দিকে বাতি জ্বলছে আর কি, ল্যাপটপটা আমাদের অন হয়েছে। কাজটা আমরা কমপ্লিট করতে পারলাম।